দেখছেন জিওপালস, সঙ্গে রয়েছে আমি অনন্যা। ৭১-এর মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাকে ভুলিয়ে দেবার চেষ্টা, জুলাই আন্দোলনের নামে মব লেলিয়ে একের পর এক তাণ্ডব। মুজিবুর না জিয়াউর, বাংলাদেশকে স্বাধীনতার কথা শোনালো কে? পাঠ্য বই থেকে কৌশলে বঙ্গবন্ধুর নাম মোছাবার ফন্দি, নেপথ্যে কারা, উদ্দেশ্যই বা কি? আসুন দেখে নেওয়া যাক। উনিশশো ৭১-এর ৭ই মার্চ, সেদিনের সোহরাবর্দী উদ্যান থেকে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন মুজিবুর রহমান। জাতিকে আহ্বান করেছিলেন স্বাধীনতার যুদ্ধে সামিল হতে। এরপর ২৬শে মার্চ পাক বাহিনীর হাতে বন্দী হবার আগে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার কথা ঘোষণা। মুক্তিযুদ্ধের এই দলিলকেই মুছে ফেলার মরিয়া চেষ্টা। ২০২৪-এর জুলাই আন্দোলন থেকে যার সূত্রপাত, হাসিনা সরকারের পতনের পর ২০২৫-এর ৫ই ফেব্রুয়ারি ৩২ ধানমন্ডি ভেঙে গুঁড়িয়ে দেয় উন্মত্ত মব বাহিনী। সেদিন সেই দৃশ্য উপভোগ করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। ৩২ ধানমন্ডি গুরুত্বপূর্ণ কেন? বঙ্গবন্ধুর বাসভবন হিসাবে যত না, তার চেয়েও বেশি মুক্তিযুদ্ধের স্মারক, সর্বোপরি অন্যতম দ্রষ্টব্য হিসাবে। এটিকে ধ্বংস মানেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া। ৭১-এর স্বাধীনতার যুদ্ধে প্রতিবেশীর বিপদ দেখে সেদিন হাত গুটিয়ে থাকেনি ভারত। পাক হানাদার বাহিনীকে জব্দ করতে তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালি যোদ্ধাদের অস্ত্র পাঠিয়ে সাহায্য করেছিল নয়াদিল্লি। পরে সরাসরি যুদ্ধে যোগ দেয়। ৭১-এর অধ্যায়কেই এখন যেন তেন প্রকারেণ ভুলিয়ে দেবার চেষ্টা চলছে। কিন্তু এতে ফায়দা লুটবে কারা? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে জামায়াত ৭১-এর মুক্তিযুদ্ধের আগাগোড়া বিরোধী ছিল, তারা এখন এই ইস্যুতে ডিগবাজি খাচ্ছে, জনমানসে ছড়াচ্ছে বিভ্রান্তি। কিন্তু কেন? জামায়াত সহ অন্যান্য কট্টরপন্থী রাজনৈতিক দলগুলি চাইছে জনমনে ৭১ নিয়ে যে আবেগ আছে তার থেকে ফায়দা লোটা। এ কাজে পুরোপুরি সফল না হলেও সাধারণ নির্বাচনের পর বিরোধী দলের ভূমিকা নিয়ে খানিকটা হলেও আমজনতার মগজ ধোলাই করতে পেরেছে দাঁড়িপাল্লা। সেই চেষ্টা তারা এখনো বহাল রেখেছে। শেষ এখানেই নয়, বাংলাদেশের তারেক রহমানের নয়া সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের সম্প্রচারেও বাধা দেওয়া হয়। একসময় যে বিএনপি ২০২১-এ মুজিবুর রহমানের বক্তব্যের ঐতিহাসিক গুরুত্ব মেনে নেয়, সেই বিএনপি এখন কুর্সিতে বসে ভাষণ সম্প্রচারে বাধা দিয়েছে। হয়েছে ধরপাকড়। প্রশ্ন উঠেছে, কাকে খুশি করতে তারা এই কাজ করেছে? কাদের মন পেতে বিএনপি পুলিশ লেলিয়েছে লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে? বিশ্লেষকরা বলছেন, মুজিবুর ভার্সেস জিয়াউরের এই দ্বন্দ্ব একেবারেই অনাবশ্যক। তার কারণ, উভয়ই মুক্তিযোদ্ধা ছিলেন, উভয়েরই অবদান অনস্বীকার্য। কিন্তু বিএনপি যে কোনো উপায়ে এখন মুজিবুর রহমানকে কোণঠাসা করতে ফোকাস করছে জিয়াউরকেই। প্রশ্ন উঠেছে, মুক্তিযুদ্ধ যেখানে সমগ্র দেশ ও জাতির বিষয়, সেখানে এত বৈরিতা কেন? বিএনপিকে কোথাও মৌলবাদের সঙ্গে আপোষ করে চলছে না? বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগান নিষিদ্ধ নিয়েও সরকার পক্ষের যে ভূমিকা দেখা গেছে, কিংবা জামায়াত ও তার সহযোগী এনসিপির যে অবস্থান দেখা গেছে, তা ইতিবাচক নয়, বরং নেতিবাচক। নয়া পাঠ্যপুস্তক ও পরীক্ষাতেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার পরিবার নিয়ে প্রশ্ন করা হয়েছে পড়ুয়াদের। ৭১-এর মুক্তিযুদ্ধে পড়শি ভারতের অবদানকেও মুছে ফেলার চেষ্টা চলছে পুরোদমে। সেদিন প্রায় ১ কোটি শরণার্থীকে আশ্রয়, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও সরাসরি সামরিক সাহায্য দিয়ে দিল্লি যেভাবে পূর্ব পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল, সেই ইতিহাসকেই ভুলিয়ে দিতে মরিয়া। মুক্তিযুদ্ধকে যারা কাছ থেকে দেখেছেন তারা বলছেন, সেদিন জামায়াত রাজাকারদের সঙ্গে হাত মিলিয়ে হত্যালীলায় ইন্ধন যোগায়, মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে খতম করে। রাজনৈতিক মহল মনে করছে ভারত বিরোধিতায় শান দিয়ে আসলে পড়শি হিসাবে ভারতের অবদানকে বিস্মৃতির কৌশল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ নিয়ে ২৪-এর জুলাই আন্দোলনের আগে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো বিতর্ক সেভাবে ছিল না।
আন্দোলনের পরই ২৪কে প্রাধান্য দিতে কোণঠাসা করা হচ্ছে ৭১কে। কখনো আবার ৭১-এর সঙ্গে ২৪-এর আন্দোলনকেও মিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সোশ্যাল মিডিয়া ভরছে নয়া ন্যারেটিভে। সবটাই সূক্ষ্ম চাল, সন্দেহ নেই। পুরোটাই যে ৭১-এর ইতিহাসের ওপর কুঠারাঘাত, দ্বিমত নেই তা নিয়ে। ভারতের সদর্থক ভূমিকায় কাঁচি চালানোর পেছনে উদ্দেশ্য কি? জামায়াত, এনসিপি সহ কট্টরপন্থী দলগুলি যা শুরু থেকে করে আসছে, তারা চাইছে দিল্লির আধিপত্যবাদ থিওরিকে প্রতিষ্ঠা করতে, গোলামি তত্ত্বকে জিয়ে রাখা, চূড়ান্ত ভারত বিরোধিতায় ইন্ধন যোগানো। তার জন্য ইতিহাস বিকৃতি বা ইতিহাস মুছে ফেলতেও কিচ্ছুটি যায় আসে না জামায়াত, এনসিপি সহ কট্টর দলগুলির। এ বিষয়ে আপনাদের মতামত কি? লিখে জানান কমেন্ট বক্সে। সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন জিও পালসের।